নোকিয়া 1110। এই ফোনটা কিন্তু আপনি চাইলে কখনো কোনোভাবেই আর নোকিয়া নতুনটা পাবেন না। এখন ওই যে মানুষ আসলে তাদের বৃদ্ধ বাবা মার জন্য এগুলো মূলত কিনতেছে, এগুলোর হিউজ পরিমাণে চাহিদা, সেই জন্য অসাধু ব্যবসায়ীরা আবার কি করছে, এই ফোনটার নতুন কেসিং লাগাইয়া, ব্যাটারি লাগাইয়া, উপরে একটু মোছামুছি কইরা, ভিতরের যে অরিজিনাল যে মাইক্রোফোন ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে আরো 100 বছর আগে, এখন সেইখানে দেখা যায় একটা চাইনিজ মাইক্রোফোন লাগাই দেয়, একটা চাইনিজ স্পিকার লাগাই দেয়। এইভাবে আসলে তারা নতুন বইলে অনলাইনে আবার বিক্রি করতেছে শুধুমাত্র 1000 কিংবা 800 টাকা 900 টাকা এরকম দামে। তো এগুলো দেখে আমরা যারা সার্ভিসিং রিলেটেড কাজ করি তারা হয়তো বুঝতে পারি যে এই ফোনটা কোনোভাবেই অরিজিনাল না, এটা হচ্ছে একটা কপি ফোন। কিন্তু যারা হচ্ছে সাধারণ পাবলিক তারা তো আসলে কিছুতেই বুঝতে পারতেছে না যে এটা আসলে অরিজিনাল ফোন না, এটার ভিতরে সবকিছু ডুপ্লিকেট আছে শুধুমাত্র মাদারবোর্ডটা ছাড়া। এখন এই ধরনের মাদারবোর্ডের বয়স মোটামুটি 20 থেকে 30 বছর হয়ে গেছে। আর আপনারা চিন্তা করেন 20 থেকে 30 বছর যদি একটা মাদারবোর্ডের বয়স হয় সেক্ষেত্রে সেই বোর্ডের কিন্তু অবস্থা ভালো থাকে না। এখন সাধারণ মানুষ যারা আছে তারা আসলে কোনোভাবেই বুঝতে পারে না, তারা হচ্ছে অনলাইনে এই ফোনগুলো হিউজ পরিমাণে কিনতেছে। তো এই ফোনগুলো যখন আমাদের কাছে সার্ভিসিং করতে নিয়ে আসে সেই যারা ভুক্তভোগী আছেন, যারা হচ্ছে অনলাইন থেকে এগুলো 1000 টাকায় বা 1200 টাকায় 900 টাকায় যারা কিনছে, তারা আবার 2 দিন পরেই 3 দিন পরেই 1 সপ্তাহ পরেই দেখা যায় আমাদের কাছে আসে যে এই ফোনটাতে এই সমস্যা, এটার এই সমস্যা, নতুন কিনছি ফোনটা। এখন আমরা তো আসলে দেখেই বুঝতে পারি যে এই ফোনটা কোনোভাবেই নতুন কেনা সম্ভব না। তো পরবর্তীতে খুলে আমরা যেটা দেখি সেটা দেখি যে এটার মধ্যে যে মাইক্রোফোন ছিল সেইটাও কিন্তু এই বর্তমান যুগের যে চাইনিজ মাইক্রোফোন সেইটা, স্পিকার হচ্ছে চাইনিজ স্পিকার লাগায় দেয়, ব্যাটারি হচ্ছে ওই যে কোম্পানির যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেইগুলোতে হচ্ছে নোকিয়ার স্টিকার লাগাইয়া এই ফোনগুলো বিক্রি করতেছে। এখন এগুলো রিপেয়ার করবো কিভাবে? এগুলোর তো বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, এগুলোর মাদারবোর্ড অলরেডি ড্যামেজের পর্যায়ে গেছে গিয়া। এখন আজকে আমি তাদেরকেই সতর্ক করবো যারা হচ্ছে এই ফোনগুলোকে অনলাইন থেকে কিনতেছেন। আবার অনেকেই বলে যে আসলে দেখেন এই ফোনগুলো হচ্ছে আগের দিনের অরিজিনাল ফোন, যার কারণে হচ্ছে এগুলো এখনো পর্যন্ত ভালো আছে, আপনি চাইলে আরো 5-10 বছর চালাইতে পারবেন। এখন আপনারাও সহজ সরল মানসিকতা নিয়ে হচ্ছে এই ফোনগুলো মূলত মার্কেট থেকে কিনতেছেন, অনলাইন থেকে কিনতেছেন। তাদের উদ্দেশ্যে বলবো যারা হচ্ছে এই ফোনগুলো অনলাইন থেকে আপনার বাবা কিংবা হচ্ছে মায়ের জন্য কিনতেছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই ফোনগুলো কিন্তু কোনোভাবেই আসলে ভালো চলবে না, আর ভিতরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। দেখা যায় 1 মাস কিংবা হচ্ছে 2 মাস সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, এরপর কিন্তু আসলে এগুলো ব্যবহার করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনগুলো এখন আর রিপেয়ারের যোগ্য নাই, অর্থাৎ এই ফোনগুলো যদি একবার খুলে তাইলেই আসলে ফোনগুলো বাদ হয়ে যায়, এই ফোনগুলো কোনোভাবেই আপনি রিপেয়ার করতে পারবেন না। সুতরাং অনলাইন থেকে ভুলেও আসলে এই ফোনগুলো অর্ডার করবেন না কিংবা হচ্ছে কিনবেন না। এই ফোনগুলোর ভিতরে আসলে অরিজিনাল কিছুই নেই, সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ আপনি চালাতে পারবেন, এরপর কিন্তু এটা আর চালাতে পারবেন না। সুতরাং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, মানুষকে সতর্ক করবেন যেন এই ফোনগুলো কোনোভাবেই না কিনে। একটা কথা মনে রাখবেন, এই ফোনগুলো কোনোভাবেই এখন আর অরিজিনাল মার্কেটে পাওয়া যায় না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।